আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সভাপতি, উপস্থিত আছেন শহীদ জুনায়েদের সম্মানিত পিতা এবং মাতা, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় ভাই এবং বোনেরা। আজকে এমন একটা দিনে আমরা এখানে একত্রিত হয়েছি, নিঃসন্দেহে আমরা সকলেই জানি 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ 9 মাসের রক্তক্ষয়ী একটি যুদ্ধের পর, অনেক জীবন, অনেক ত্যাগ, অনেক কোরবানির পর আমরা আমাদের বিজয় অর্জন করেছিলাম। আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে পিছন থেকে দেখি, যখন ব্রিটিশরা, বিদেশি ব্যবসায়ীরা আমাদের এখানে এসেছিল ব্যবসা করতে, একটা পর্যায়ে তারা এই দেশীয় কিছু মির্জাফরের মধ্য দিয়ে আমাদের এই ভূখণ্ডে তারা তাদের উপনিবেশিক শাসন কায়েম করেছিল। সেই 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত প্রায় 190টি বৎসর এই ভূখণ্ডের মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, শ্রমিকদেরকে, সকল শ্রেণী পেশার মানুষদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে শুধুমাত্র আজাদির জন্য। এই ভূখণ্ডের মানুষের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, আমরা আমাদের আজাদির যে নেশা, সে আজাদি আমাদের রক্তের মধ্যে, আমাদের রক্তে লেগে আছে। আমরা জানি যে বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলভী, শহীদ ইসমাইল শহীদ, তারা লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, উপনিবেশিক শাসকদের বিরুদ্ধে, কিন্তু এরপরও তাদের কাছে কখনো মাথা নত করেননি। আমরা জানি যে এই ভূখণ্ডের জন্য হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ভূখণ্ডে শহীদ তিতুমিররা বাঁশের কেল্লা তৈরি করে আজাদির জন্য লড়াই করেছিলেন। এখানকার শ্রমিকরা, কৃষকরা নীল বিদ্রোহ করেছিলেন, সিপাহীরা বিপ্লব করেছিলেন। এই সামষ্টিক একটি আন্দোলনের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা আলটিমেটলি আজাদি পেয়েছিলাম। তারপরে দেখেছি যখন এই ভূখণ্ডে পাকিস্তান এবং ইন্ডিয়ার দুটি রাষ্ট্র গঠিত হলো, তখনও আমাদেরকে বিভিন্নভাবে ভাষার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এক ধরনের বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হলো। সেটা এই রাষ্ট্রে যারা নেতৃত্বে ছিল তাদের অদূরদর্শিতা, তাদের অযোগ্যতার কারণে সেটা হয়েছিল। এবং একটা পর্যায়ে 1971 প্রেক্ষাপট তৈরি হলো, আমরা আজকের এই দিনে বিজয় অর্জন করেছিলাম। কিন্তু এখানেও একটি দুর্ভাগ্যের কথা আমাদেরকে বলতে হয়, যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে প্রেরণা নিয়ে এই ভূখণ্ডের আজাদির জন্য, স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের জন্য লড়াই করেছিল, সেটা পূর্ণাঙ্গভাবে স্বাধীনতার স্বাদ, বিজয়ের স্বাদ এই ভূখণ্ডের মানুষ পায়নি। আমরা দেখেছি যে 1971 সালের পরে যারা এখানে নেতৃত্ব দিয়েছেন, তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিলেন, মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করেছিলেন। সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তারা এখানে বাকশাল কায়েম করেছিলেন। এবং বাকশাল কায়েমের পর রক্ষী বাহিনী দিয়ে যারাই এই বাকশালের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকে, শত শত রাজনৈতিক নেতাকর্মীদেরকে, মাজলুম মানুষদেরকে হত্যা করেছিল। এবং আমরা দেখেছি যে এখানে 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, যে ভূখণ্ডের আমরা জানি যে এখানে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সুজলা সুপলা, নদীমাতৃক একটি দেশ, অথচ সে দেশে এমন লুটপাট তন্ত্র কায়েম করা হয়েছিল, সে লুটপাটের মধ্য দিয়ে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো দুর্ভিক্ষের কবলে পড়েছিল এবং না খেয়ে মারা গিয়েছিল। এরপরেও এই সংগ্রাম অব্যাহত ছিল। আমরা জানি যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে আমাদেরকে। এরপরে একটা পর্যায়ে এই বাংলাদেশে আবার ফ্যাসিবাদের এক করাল গ্রাস আমাদের সবাইকে গ্রাস করলো। আমরা দেখেছি গত 15টি বৎসর এই ভূখণ্ডের আলেমদেরকে হত্যা করা হয়েছিল। এই ভূখণ্ডে যারা চৌকস সেনা অফিসার ছিল, সেই সেনা অফিসারদেরকে তথাকথিত পিলখানা ট্র্যাজেডির নামে হত্যা করা হয়েছিল। একটাই কারণ ছিল, কারণ এই দেশপ্রেমিক সেনা অফিসাররা যদি থাকে, তাহলে এই ভূখণ্ডে আধিপত্যবাদ, তাদের যে নোংরা রাজনীতি, আধিপত্যবাদ কায়েমের রাজনীতি, সে রাজনীতি তারা করতে পারবে না। এজন্য আমাদের এই ভূখণ্ডের সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। যারাই যখন খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে হয়তো হত্যা করা হয়েছে, অথবা গুম করে আয়না ঘরে বন্দি করা হয়েছে, অথবা তাদেরকে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
এবং এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি গত 15টি বছর করেছিল। অবশেষে 2024 সালে আমাদের এই সমাজের, এই রাষ্ট্রের ছাত্র, যুবক, সকল শ্রেণী পেশার মানুষ এক কাতার হয়ে আবাবিল পাখির মতো নেমে আসলেন এবং সকলে একই ঘোষণা দিয়েছিলেন যে আমরা আমাদের জীবন দিব, রক্ত দিব, কিন্তু ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করব না। এবং এই 24-এর যে জুলাই আগস্ট, এর একটা আদর্শিক ভিত্তি রয়েছে। আমরা জানি সে সময় সকলের মাঝে শাহাদাতের তামান্না কাজ করেছিল। সকলে বলেছিল যে আমি শহীদ হব, কিন্তু এরপর অন্যায়ের কাছে মাথা নত করব না। সকলের মাঝে অন্যায়ের প্রতিবাদ করার একটা মানসিকতা তৈরি হয়েছিল। এর যাত্রাবাড়িতে পুলিশ যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে আমরা গুলি করি, একটা মরে একটাই যায়, বাকিগুলো যায় না। আমরা ছোট ছোট বালকদেরকে, শিশুদেরকে দেখেছিলাম তাদের বাবাদের, মায়েদের সাথে এই আন্দোলন নেমে এসেছিল। যখন সাংবাদিকরা সে ছোট্ট বালকটিকে প্রশ্ন করেছিল যে তুমি যে এখানে এসেছো, এখানে তো গুলি করা হচ্ছে, তুমি কি ভয় পাও না? তখন সে সাহসিকতার সাথে বলেছিল, যারা আমার ভাই আবু সাঈদকে হত্যা করেছে, আজকে আমি আবু সাঈদের প্রজন্ম হিসেবে, উত্তরসূরি হিসেবে আমি অন্যায়ের প্রতিবাদ করতে নেমেছি এবং আমি ঘোষণা দিচ্ছি আমি কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই যে ছোট্ট ছোট্ট বালকগুলোর মাঝে এই আদর্শিক ভিত্তি, ন্যায়ের পক্ষে অবস্থান করা, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করার এই ঘোষণা দিতে পারা, নিঃসন্দেহে এখানে একটা আদর্শিক জাগরণ ছিল। এই প্রজন্মের মাঝে সে আদর্শিক জাগরণ তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম স্যাক্রিফাইসের মানসিকতা। ইসলামের ইতিহাসে আমরা পড়েছি যে জিহাদের ময়দানে সকলে আহত অবস্থায় ছিল। পানি নিয়ে আসা হলো, তখন বলা হলো যে পানি আমি পান করব না, আমার অপর ভাইকে দিন। এভাবে করে যখন সবার দিকে পানি ঠেলে দেওয়া হলো, কেউ পানি পান করতে পারলো না, সবাই শাহাদাত বরণ করলো। ঠিক একই চিত্রগুলো এই জুলাই এবং আগস্টে আমরা দেখেছি। যখন কোনো একজন আহত অবস্থায় আছে, তাকে সকলে ধরে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু তিনি বলছেন যে ভাই আপনারা আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা সামনে এগিয়ে যান। এই যে একটি জাগরণের মধ্য দিয়ে, আদর্শিক জাগরণের মধ্য দিয়ে জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছিল। আজকে আমাদের এই প্রজন্মকে এই আদর্শিক ভিত্তিকে বুঝতে হবে এবং আগামী দিনে আদর্শিক ভিত্তির উপরে আমাদের প্রজন্মকে তৈরি করতে হবে এবং সে আলোকে একটি সুন্দর, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা কখনো ৭১ এবং জুলাইকে আলাদা করতে চাই না এবং মুখোমুখি দাঁড় করাতে চাই না। আমরা মনে করি ৭১-এর যে অপূর্ণতা, ৭১-এর যে বিজনেস কার্ড, যে বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছিল, সে সব কিছুকে চুরমার করে দিয়ে তার পূর্ণাঙ্গতা ২৪-এর এই অভ্যুত্থান, ২৪-এর এই বিপ্লব বাংলাদেশের মানুষকে উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা আজকের যে সাংস্কৃতিক আয়োজন, আমি বলতে চাই এটি কোনো আনন্দ, চিত্ত বিনোদনের জন্য নয়। আমাদের এই সংস্কৃতি মানে হচ্ছে এখানে কিছু মেসেজ থাকবে, এখানে আল্লাহর ভয়ের কথাগুলো থাকবে, এখানে তথাকথিত অপসংস্কৃতির নামে যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয় যুবকদের মাঝে, এখানে সেটা থাকবে না। এখানে একটা আদর্শিক ভিত্তি তৈরি করা হবে, এখানে মানুষের আত্মপরিচয়কে স্মরণ করিয়ে দেওয়া হবে, এখানে প্রজন্ম তৈরির কথাগুলো বলা হবে। আমরা চাই এই সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের আগামীর প্রজন্ম বেড়ে উঠবে এবং এমন একটি প্রজন্ম বেড়ে উঠবে যারা সত্যিকার অর্থে তাদের আগের প্রজন্মকে ধারণ করবে, তাদের আগের লেগেসিকে ধারণ করবে এবং সে আলোকে নিজেদেরকে গড়ে তুলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করে ইনশাআল্লাহ। আমরা একটি চূড়ান্ত বিপ্লব এবং চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই আজমাইনদেরকে এই স্বপ্নগুলো দেখিয়েছেন। যখন প্রচণ্ড নির্যাতন হতো, যখন প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন সাহাবাই আজমাইনরা, তখন আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে এসে বলতেন যে আপনি আল্লাহর কাছ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, আমাদেরকে কোনো সিদ্ধান্ত দিন, এভাবে আর কত দিন আমরা কষ্ট করব। তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম পূর্ববর্তী নবী আলাইহিসসালামদের ঘটনাগুলো তাদের কাছে উপস্থাপন করেছিলেন যে এমন একটা সময় ছিল পূর্ববর্তী নবীদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাদের শরীর থেকে তাদের মাংসগুলোকে আঁচড়ে ফেলা হয়েছে, কিন্তু তারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে, তোমাদের উপর সে ধরনের কষ্ট এখন আসেনি। আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলেন, আপনারা জানেন যে সেখানে পাথর উঠছিল না, তখন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম গিয়ে সেই পাথর উত্তোলন চেষ্টা করলেন, সেখানে আঘাত করলেন, তখন সেখান থেকে স্ফুলিঙ্গ হলো এবং আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ঘোষণা করলেন যে স্ফুলিঙ্গের অর্থ হচ্ছে তোমাদেরকে আমি স্বপ্ন দেখাচ্ছি এবং আগামী দিনে সে পারস্য রোমের লাল দালানগুলো তোমাদের করায়ত্তে আসবে। তখন যারা দুর্বল ইমানদার ছিল তারা এক ধরনের কনফিউশনে পড়ে গেল এবং যারা ইসলাম বিরোধী ছিল, যারা কাফের ছিল, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নকে নিয়ে ট্রল করা শুরু করলো। ইন দ্য সেম ওয়েতে একটা দেখা গেল আল্লাহ রাসূলুল্লাহ এমন প্রজন্ম তৈরি করেছেন, সেই প্রজন্মের হাত ধরে
সেই পারস্য রোমের লাল দালানগুলো মুসলমানদের এবং ন্যায় ইনসাফের আয়ত্তে চলে এসেছে। আজকেও যারা আমাদের এই প্রজন্ম রয়েছে, আমরা তাদেরকে বলতে চাই যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন, যে সাহস সঞ্চার করেছেন, তারা তাদের ত্যাগ কোরবানি যে নাজরানা পেশ করেছেন এই জমিনের বুকে, আমরা সেটাকে ধারণ করি এবং সেটাকে ধারণ করে আগামীর প্রজন্মের হাতে আমরা এই স্বপ্নগুলো তুলে দিতে চাই। আমরা বিশ্বাস করি কোনো একটা প্রজন্মের হাত ধরে অবশ্যই আমাদের এই বাংলাদেশে সকল ত্যাগ কোরবানির একটি পরিপূর্ণ সফলতা আসবে এবং ৭১ থেকে শুরু করে এই জমিনের জন্য যারাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জুলাইয়ের আবু সাইদরা যে রক্ত দিয়েছে, শহীদ জুনায়েদ, শহীদ আনাসরা যে রক্ত দিয়েছে, এই সকল চাওয়া পাওয়াগুলো অবশ্যই বাংলাদেশের জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা উদযাপন করব। আমরা আমাদের সকল বিজয়গুলোকে আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে উদযাপন করতে চাই। আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছেন যে আমরা এই বিজয়ের পর একটা আনন্দ মিছিল পর্যন্ত করিনি। আমরা আমাদের ভাইদেরকে নির্দেশনা দিয়েছি যে বিজয় হবে শুধুমাত্র আল্লাহর কাছে কৃতজ্ঞতার মধ্য দিয়ে, বিজয় উদযাপিত হবে বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্টের মধ্য দিয়ে, বিজয় উদযাপিত হবে দায়িত্বশীলতা, দায়িত্ববোধ থেকে। আমরা বিশ্বাস করি সেই দিন খুব কাছাকাছি এবং আমরা সকলে মিলে সেই চূড়ান্ত বিজয় উদযাপনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই আয়োজনের জন্য অনুপমের চেয়ারম্যান, পরিচালক সহ কলা কৌশলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।